Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিও টপিক হলো ফ্রেজাল ভার্ব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আউট রিলেটেড যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো রয়েছে তার মধ্যে থেকে 15টি ফ্রেজাল ভার্বের ব্যবহার। সো এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার খুব ভালোভাবে জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো আস্ক আউট। আস্ক আউট এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো কাউকে বাইরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো। কাউকে বাইরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো, বিশেষ করে ডেটে বা খাওয়া দাওয়ার জন্য। এক্সাম্পল, সে আমাকে কফি খেতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। She asked me out for coffee. She asked me out for coffee. পরের এক্সাম্পল, আমার বন্ধু তাকে ডিনারের জন্য বাইরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। My friend asked her out for dinner. My friend asked her out for dinner. So এই ask out এই ফ্রেজাল ভার্বটাতে ask হলো মেন ভার্ব, তাই যখন আমরা কোনো সেন্টেন্স বলবো সেটা কোন টেন্সে বলছি সেই অনুযায়ী কিন্তু আস্কের ফর্ম চেঞ্জ হবে। তো এবার দেখা যাক পরের ফ্রেজাল ভার্ব। পরের ফ্রেজাল ভার্বটা হলো ব্রেক আউট। ব্রেক আউট এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো হঠাৎ শুরু হওয়া, যেমন কোনো যুদ্ধ শুরু হওয়া বা ঝগড়া শুরু হওয়া বা হঠাৎ করে কোথাও আগুন লেগে যাওয়া, এরকম অর্থে ব্রেক আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, গত রাতে বাজারে আগুন লেগে গিয়েছিল। A fire broke out in the market last night. A fire broke out in the market last night. তো এখানে যেহেতু এই সেন্টেন্সটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তো সেই কারণে এখানে ব্রেক আউট এই ফ্রেজটা হয়ে গেল ব্রোক আউট, কারণ এই ফ্রেজাল ভার্বটাতে ব্রেক হচ্ছে মেন ভার্ব। তাই সেন্টেন্স আমরা কোন টেন্সে বলবো সেই অনুযায়ী কিন্তু ব্রেকের ফর্ম চেঞ্জ হবে। পরের এক্সাম্পল, হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। The storm broke out suddenly. The storm broke out suddenly. খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল। The news broke out quickly. The news broke out quickly. পরের ফ্রেজাল ভার্ব ক্যারি আউট। ক্যারি আউট এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হচ্ছে বাস্তবায়ন করা বা সম্পাদন করা। কোনো কাজ, পরিকল্পনা বা পরীক্ষা যখন আমরা বাস্তবায়ন করব বা সম্পাদন করব, এরকম অর্থে ক্যারি আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। শ্রমিকরা পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন করেছে। The workers carried out the plan successfully. The workers carried out the plan successfully. পরের এক্সাম্পল, দয়া করে কাজটি সন্ধ্যার আগে সম্পাদন করো বা দয়া করে কাজটি সন্ধ্যার আগে শেষ করো। Please carry out the task before evening. Please carry out the task before evening. নেক্সট এক্সাম্পল, আমরা ধাপে ধাপে পরিকল্পনাটি বাস্তবায়ন করেছি। We carried out the plan step by step. We carried out the plan step by step. এবার পরের ফ্রেজাল ভার্বটা হলো চেক আউট। চেক আউট বাংলা অর্থ হলো দেখে নেওয়া। এক্সাম্পল, কেনার আগে দয়া করে দামগুলো দেখে নাও। Please check out the prices before buying. Please check out the prices before buying. আমি দোকানটা একবার দেখে নিতে চাই। I want to check out that shop. I want to check out that shop. তোমার বিলটা দেখে নাও। Check out your bill. Check out your bill. ওকে, সো চেক আউট মানে হচ্ছে কোনো কিছু দেখে নেওয়া। পরের ফ্রেজাল ভার্ব কাম আউট। কাম আউট বাংলা অর্থ হলো প্রকাশিত হওয়া। প্রকাশিত হওয়া, তার নতুন বইটি আগামী মাসে প্রকাশিত হবে। তার নতুন বইটি আগামী মাসে প্রকাশিত হবে। His new book will come out next month. His new book will come out next month. একদিন সত্য প্রকাশ পাবে। The truth will come out one day. The truth will come out one day. নেক্সট ফ্রেজাল ভার্ব ক্রস আউট। ক্রস আউট বাংলা অর্থ হলো কেটে বাদ দেওয়া। এক্সাম্পল,
ভুল উত্তরটি কেটে দাও। প্লিজ ক্রস আউট দ্য রং অ্যান্সার। প্লিজ ক্রস আউট দ্য রং অ্যান্সার। পরের এক্সাম্পল, আমি তালিকা থেকে তার নাম কেটে দিলাম। I crossed out his name from the list. I crossed out his name from the list. So cross out মানে হলো কোনো কিছু কেটে বাদ দেওয়া। ওকে, নেক্সট ফ্রেজাল ভার্ব, ড্রপ আউট। ড্রপ আউট। ড্রপ আউট বাংলা অর্থ হলো মাঝপথে ছেড়ে দেওয়া। মাঝপথে ছেড়ে দেওয়া অর্থাৎ যখন আমরা স্কুল, কলেজ, কোনো কোর্স ইত্যাদি সম্পূর্ণ না করে মাঝপথেই ত্যাগ করে দিই, এরকম অর্থে ড্রপ আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, সে গত বছর কলেজ ছেড়ে দিয়েছে। He dropped out of college last year. He dropped out of college last year. আমি এই কোর্সটি মাঝপথে ছাড়তে চাই না। I don't want to drop out of this course. I don't want to drop out of this course. পরের ফ্রেজাল ভার্ব হলো ফল আউট। ফল আউট বাংলা অর্থ হলো পড়ে যাওয়া। কোনো কিছু পড়ে যাওয়া অর্থে ফল আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। আমার চাবিগুলো পকেট থেকে পড়ে গিয়েছিল। আমার চাবিগুলো পকেট থেকে পড়ে গিয়েছিল। My keys fell out of my pocket. My keys fell out of my pocket. স্ট্রেসের কারণে তার চুল পড়ে যাচ্ছে। Her hair is falling out because of stress. Her hair is falling out because of stress. নেক্সট হলো fill out. Fill out বাংলা অর্থ হলো কোনো ফর্ম পূরণ করা। এক্সাম্পল, দয়া করে ফর্মটি সাবধানে পূরণ করো। প্লিজ fill out this form carefully. প্লিজ fill out this form carefully. পরের এক্সাম্পল, সে একটি ভিসা ফর্ম পূরণ করছে। She is filling out a visa form. She is filling out a visa form. পরের ফ্রেজাল ভার্ব ফিগার আউট। ফিগার আউট বাংলা অর্থ হলো ফিগার আউট বাংলা অর্থ হলো সমাধান বের করা। কোনো কিছুর সমাধান বের করা অর্থে ফিগার আউট এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়। আমি এই গণিতের সমস্যাটি বুঝতে পারছি না। I can't figure out this math problem. I can't figure out this math problem. সে মেশিনটা ঠিক করার উপায় বের করছে। She is figuring out how to fix the machine. She is figuring out how to fix the machine. নেক্সট ফ্রেজটা হলো find out. Find out বাংলা অর্থ হলো খুঁজে বের করা বা কোনো কিছু জানা। ফর এক্সাম্পল, আমি সত্যটা জানতে চাই। I want to find out the truth. I want to find out the truth. সে সারপ্রাইজ পার্টির কথা জেনে ফেলল। He found out about the surprise party. He found out about the surprise party. Next phrasal verb get out. Get out এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ হলো বের হয়ে যাওয়া। বের হয়ে যাওয়া। আমার ঘর থেকে বের হয়ে যাও। Get out of my room. Get out of my room. বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের বের হতে হবে। We need to get out before it starts raining. We need to get out before it starts raining. এবার পরের ফ্রেজটা হলো give out. Give out এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে বিতরণ করা। কোনো কিছু বিতরণ করা অর্থে give out এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করলেন। The teacher gave out the exam papers. The teacher gave out the exam papers. তারা গরিবদের বিনামূল্যে খাবার বিতরণ করছে। They are giving out food to the poor. They are giving out food to the poor. Next phrasal verb হলো go out. Go out বাংলা অর্থ হলো বাইরে যাওয়া। বাইরে যাওয়া। এক্সাম্পল, আমরা প্রতি শুক্রবারে রাতে বাইরে যাই। We go out every Friday night. We go out every Friday night. ছাতা ছাড়া বাইরে যেও না। Don't go out without an umbrella. Don't go out without an umbrella. আরো একটা এক্সাম্পল, সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে বাইরে গেছে। She went out to meet her friends. She went out to meet her friends.
এরপর সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটা হলো হ্যান্ড আউট। হ্যান্ড আউট এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থ বিলি করা বা বিতরণ করা। যেরকম ভাবে আমরা এর আগে দেখলাম যে গিভ আউট, গিভ আউট মানে যেরকম বিতরণ করা, ঠিক সেরকম হ্যান্ড আউট এই ফ্রেজাল ভার্বটার বাংলা অর্থও কিন্তু বিতরণ করা বা বিলি করা। এক্সাম্পল, তারা বিনামূল্যে পানির বোতল দিচ্ছে বা তারা বিনামূল্যে পানির বোতল বিতরণ করছে। They are handing out free water bottles. They are handing out free water bottles. পরের এক্সাম্পল, সে নতুন দোকান সম্পর্কে লিফলেট বিলি করলো। She handed out leaflets about the new shop. She handed out leaflets about the new shop. সো এটা ছিল সবথেকে শেষের ফ্রেজাল ভার্ব। সো ফার্স্টেই আমি বলেছি যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 15টি আউট রিলেটেড ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখাবো। তো অলরেডি আমি আপনাদের 15টি ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখালাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। Thank you so much for being here. See you in the next video. Stay happy and keep learning.